শুভ জন্মদিন মামা। এই প্রথমবার তোমার জন্মদিনে তুমি আমাদের সাথে নেই। একদম মিষ্টি খাবে না বলে আমি আর তোমায় কোনোদিন বকতে পারবো না মামা। কাঁদিস না, আমরা নিজেদেরকে তো কথা দিয়েছিলাম যে আমরা চোখের জল ফেলবো না। আমরা চোখের জল ফেললে তো মামার কষ্ট হয় বল। মামা যেখানেই আছে আমাদের দেখতে পাচ্ছে তো। আমরা ভালো থাকবো। আমাদের কারখানা যেতে হবে তো, তৈরি হয়নি? হ্যাঁ, ওদের এখন স্পেস দেওয়া দরকার। সত্যি তো, মায়ের জন্মদিনের দিন আমিও তো এরকমই ইমোশনাল হয়ে থাকি, ওরাও তাই আছে। এখন ওদের তাড়া দিয়ে লাভ নেই। আজ থেকে তোর আর জুনির সব দায়িত্ব আমি নিচ্ছি। আমি যখন কথা জুনির দায়িত্ব নিয়েছি, আমি ওদের আগলে রাখবই, সে যতই মতের অমিল হোক না কেন। আমি আপনাকে শান্তি দিয়ে আপনার জীবন থেকে চলে যাব, তবে তার আগে না আমার দুটো কাজ আছে, সেই কাজ দুটো করে আমি যাব। তোদের কোথাও যেতে দেব না আমি। আমার দায়িত্ব পালন করার জন্য তোদেরকে আমার কাছেই আগলে রাখবো। এই তাহলে গুহ ফার্মার 150 বছরের নামকরা ফ্যাক্টরি। এত হাঁ করে দেখার কিছু হয়নি। এখানে আমরা গুহ ফ্যামিলির হয়ে আসিনি, গোবরদেবীর জন্য এসেছি। আর একটা কথা, ভেতরে গিয়ে কেউ আমার পরিচয় এইচএফ এর নাতি হিসেবে দিবি না, মনে থাকবে? আমরা এগোই তাহলে। কথা, আরে দাঁড়া, আমি এসে গেছি তো। আপনি এলেন এত রোদের মধ্যে, নিশ্চয়ই কষ্ট হয়েছে। হ্যাঁ, জল খান জল খান জল খান, খুব রোদ, জল। না না, আমি তো জল খেয়েই এলাম। কেমন করে না যেন প্রফেসরদের কাছে এই জল খাওয়ানোর কপিরাইট রয়েছে। আপনি কেউ খাবেন না? না খাবে না, রেখে আয়। ধর এটা। হ্যাঁ, আমার দিন। না না, আমি নিচ্ছি। না না, থাক, নিক না। চল এবার আমরা ভেতরে যাই, চল। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, ভিতরে চল। এই তোমরা সব এসো, চলে এসো। দেখ কথা, তোর কথা মতো সবাইকে জড়ো করতে পেরেছি। জগদীশ মামা, তুমি সবাইকে বলে দাও। হ্যাঁ, এই তোমরা শোনো, আজ আমাদের অতি প্রিয় অরুণের জন্মদিন। অরুণ তার সারা জীবন আমাদের ফ্যাক্টরির জন্য উৎসর্গ করেছে, কিন্তু আজ অরুণ আমাদের মধ্যে নেই।
অরুণ তার জন্মদিনে প্রত্যেক বছর ফ্যাক্টরিতে এসে সকলকে মিষ্টির প্যাকেট দিত। আর সেই প্রথাকে মাথায় রেখে আজ অরুণের ভাগ্নি কথা এবং তার মেয়ে জুনি সবাইকে মিষ্টির প্যাকেট দিতে এসেছে। ওদিকে দরিদ্র সেবা চলছে, যাকে বাদ দে, চল আমরা অন্যদিকে যাই। শঙ্কু, আজ অরুণের জন্মদিন, তাই কথা আর জুনি সবাইকে খাওয়াচ্ছে। তোমাদের তাতে কি হয়েছে? তোমাদের ইচ্ছে হয় তোমরাও প্যাকেট নিয়ে যাও। ওরা তো কারখানা নিয়ে কোনো কথা বলতে আসেনি। থাক, আমাদের দরকার নেই দাদা, তোমরা হচ্ছে মালিক পক্ষের লোক। ওই প্যাকেট না নিলে তোমরা অসুবিধায় পড়ে যাবে। আমাদের সেসব নেই, আর আমরা অরুণের মতো লুকিয়ে থাকি না। শঙ্কু কাকা, তুমি মামাকে নাই পছন্দ করতে পারো, কিন্তু তার নিয়ে আর একটাও বাজে কথা আমি শুনবো না। কথা, এদের সঙ্গে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এই চল। তোমার সাহস হয় কি করে? একদম না, একদম না, মাথা ঠান্ডা কর। শোন, দাদান যদি জানতে পারে আমরা কিছু ঝামেলা করেছি বা কিছুতে জড়িয়েছি, তাহলে কিন্তু খুব রাগারাগি করবে। আর এমনিতেও শুনলি না, লেবারদের লিডার, ও গায়ে হাত পাত তুললে অন্য কেস হয়ে যাবে। মাথা ঠান্ডা। অরুণ থাকাকালীন কারখানাতে এদের সঙ্গে শঙ্কুদের সঙ্গে ঝামেলা লেগেই থাকতো, আর আজকে তো অরুণের অবর্তমানে এদের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। শোন, এসব ফালতু লোকের কথায় না কান দিয়ে কোনো লাভ নেই। আজকে স্পেশাল ডে, আঙ্কেলের জন্মদিন। যেটা করতে এসছি সেটা কর। চ, আসো। এই লোকটাকে তো সুবিধের মনে হলো না। স্যার আসুন স্যার। কথাটা এখানে কি করছে? স্যার ওরা তো এইমাত্র এখানে এলো। ওরা অরুণের জন্মদিন উপলক্ষে সবাইকে মিষ্টি খাওয়াতে এসছে। আমি গেছিলাম ওখানে, আমাকে তো ওখান থেকে ভাগিয়ে দিল। ভাগিয়ে দিল মানেটা কি? আপনাকে ভাগিয়ে দিল আর আপনিও চলে এলেন? আপনি এখানে থেকেও জানতে পারলেন না ওরা কি প্ল্যান করছে? কেন যে টাকা দেওয়া হয় আপনাদের, কাজের কাজটাও করতে পারেন না? কি প্ল্যান করছে ওরা আমাকে জানতেই হবে। সবাইকে প্যাকেট দেওয়া হয়ে গেছে? একটা প্যাকেট দেওয়া বাকি আছে। কাকে? হাইওয়ের কাছে একটা চায়ের দোকান আছে, সেখানে মামা প্রায়ই যেত। শুধু ওনাকেই প্যাকেট দেওয়া বাকি। আমি দিয়ে আসছি গিয়ে। ঠিক আছে, চো। না না, আপনাকে যেতে হবে না। তাছাড়া এটা তো গোবর ডাঙ্গা, এখানে আমার কিচ্ছু হবে না। আমি আর জুনি গিয়ে দিয়ে আসছি। আয়, আসছি। নেহাত আজকে একটা স্পেশাল দিন বলে কিছু বললাম না, সব ব্যাপারে একটা পাকামি। দেখ তুই, হ্যাঁ, এটা নাকি গোবর ডাঙ্গা। এই গোবর ডাঙ্গাতে এসে তো প্রান্তিক যা করার করেছিল। বড় বড় ডায়লগ বলার সময় সেগুলো মনে থাকে না। মাছে তবে আমাকেই, বডিগার্ড আছে আর কি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। প্রান্তিক, প্রান্তিক এখানে কি করছে? কথা দাঁড়া। স্যার এবার তাহলে আমি যাই। দাঁড়ান, পালাবেন না, অন্য কোনো কথা বলুন। ওরা যেন বুঝতে না পারে আমরা ওদেরকে নিয়ে কথা বলছি। আমি বললাম তো, আমাদের বিশ্বাস ফ্যাক্টরির ইউনিয়নকে ঠান্ডা করে দিন, তাহলে আপনার চারজনের চাকরি একদম পাকা। প্রান্তিক গুহ ফ্যাক্টরির লোকের সঙ্গে কি করছে বলতো? গিয়ে দেখতে হবে, চল। না না, কথা থাক না রে, ছেড়ে দে। কেন ছেড়ে দেবো কেন? আয় তো। আপনি এখানে কি করছেন? আমি এখানে যাই করি না কেন তাতে আপনার কি? আর আমি এখানে তো কোনো অনৈতিক কাজ করতে আসিনি। এখন কি গুহ ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরির সামনে আমি আসতেও পারবো না নাকি? মুখ সামলে কথা বলুন।